মাই গড, কত জোস না! বেরিবার 3 রাস্তার মোড়ে এইখানে সিএনজিতে পুরো ভরপুর ছিল, এই পাশ থেকে কেউ আসতে পারতো না। সেই জায়গাটা দেখা যায় কি ক্লিন হয়ে গেছে, সিএনজিগুলো সব ওই পাশে নিয়ে গেছে, এই জায়গাটা পুরো ক্লিন হয়ে রয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও! আসার সময় কোনো জ্যামই পড়বে না, ভাবতেই অবাক লাগে। এই জায়গাটা একটা সময় মাত্র মনে করেন একটা প্রাইভেটকে ঢুকতে পারতো, এরকম একটা অবস্থা ছিল। আর এই পাশে সব সিএনজি যা যা ছিল, রিক্সা, অটোরিক্সা, সব জায়গাটা একদম ব্লক করে রাখছে। এখন এই মোড়টা দিয়ে ঢুকতে বেরোইতে আশা করি আর কোনো সমস্যা হবে না। সো ধন্যবাদ আমাদের যারা ট্রাফিক পুলিশ কর্মকর্তারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা অনেক দিন ধরে চাচ্ছিলাম আসলে, এতদিন এই প্রায় 7-8 বছর ধরে এই রাস্তাটা ব্যবহার করি, কোনো দিন দেখি না এরকম, আজকেই প্রথম দেখলাম। ভালো লাগে আসলে এরকম দেখলে, রাস্তাঘাট ভালো লাগে। আর শুনতেছি যে ছাত্ররা নাকি 4 ঘন্টা করে ট্রাফিকের দায়িত্ব পালন করবে এবং তাতে করে নাকি তারা 500 টাকা পাবে। সো আমার মনে হয় এটা একটা গুড ডিল, এবং এতে করে হবে কি, ছাত্ররা এবং ট্রাফিকের যে সমন্বয়, এই দুইটা যদি একসাথে হয় তাহলে দেখা যাবে যে আপনার জ্যাম অনেকটাই কমে যাবে রাস্তায়। বিশেষ করে যারা এরকম ছোট ছোট রাস্তায় যারা এরকম উল্টা ঢুকায় দেয়, তারা নেক্সট টাইম থেকে এটা আর করতে পারবে না, আর ওরা তখন রুলগুলো ফলো করবে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাওয়াই যায়, কিন্তু ছাত্ররা যদি 4টা 5টা 10টা ছাত্র যদি এক জায়গায় হয়, ওদেরকে কিন্তু খুব সহজে ফাঁকি দেওয়া যায় না। সো আমার মনে হয় এটা সরকার খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে। ঢাকা শহরে যে জ্যামটা আমরা প্রতিনিয়ত ফেস করি, ওইটা হয়তো আর ফেস করতে হবে না। আর ফেস করলেও দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। তো বেরিবার 3 রাস্তার মোড় জ্যামটা ছেড়ে দিছে, আর একটু জায়গা ভিজিট করার বাকি আছে, সেটা হচ্ছে ওই পারের কী অবস্থা। এই পাশে এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই হাতের বাম সাইডটাতে পুরা রিক্সা দিয়ে ভরা ছিল, অ্যান্ড ড্রাইভার, পাঠক ড্রাইভার ছিল। এখন এই জায়গাটা পুরো ক্লিন, এখানে একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা দেখা যাচ্ছে। রিক্সাগুলো একটু সামনে এসে পড়ছে, আসলে তাদের বিষয়টা দেখতে হবে, এরা ভাই কই যাবে, এদেরও তো যাওয়ার জায়গা নাই। এই আর কি, এইভাবে আর কি দিনকাল পার হইতেছে আমাদের এই মোহাম্মদপুরের ট্রাফিকের অবস্থা আর কি। রিক্সাগুলো সব এই পাশে দাঁড়াইছে, তারপরও রাস্তাটা অনেকটা ক্লিন হয়ে গেছে, অনেকটা চওড়া হয়ে গেছে। আগে তো ধরেন সিগন্যাল ছেড়ে দিলে একটা বাস ঢুকলে আর কেউ যাইতে পারতো না, আর সব ওরা দাঁড়ায় থাকতো। এখন ওই জিনিসটা আর নাই। আচ্ছা, এই গেল বেরিবার 3 রাস্তার মোড়। এখন দেখি মোহাম্মদপুর আল্লাহ করিমের কী অবস্থা। বাস স্ট্যান্ডের আশেপাশে কখনো কারো দেখা যায় না, হয়তো ওই পাটটাতে কিছু রিক্সা থাকে, বাট আই গেস ওরাও নাই। হচ্ছে আমাদের অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনার বাসা কোথায়, আপনার বাসা কি কেরানীগঞ্জ নাকি? না ভাই, আমার বাসা কেরানীগঞ্জ না, আমার বাসা মোহাম্মদপুর। মোহাম্মদপুর আমার বাসা, এবং আমার কেরানীগঞ্জ এই 1-1.5 মাস ধরে প্রতিদিন যাওয়া পড়তেছে। এই জন্য হয়তো কেরানীগঞ্জের রাস্তার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখতে পান, বাট এক্স্যাক্টলি আমার বাসা কেরানীগঞ্জ না। বলতে পারেন একটা সময় হয়তো আপনাদের কেরানীগঞ্জের জামাই হব আমি, বাট আমার বাসা মোহাম্মদপুরে। তো সুপ্রিয় দর্শক, সম্মানিত ভিউয়ার্স আমার যারা আছেন, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে হয়তো আমাদের মোহাম্মদপুরের ট্রাফিকের অবস্থাটা আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, যতটুকু পারছি চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।